ছাত্র নেতা থেকে হঠাৎ বড়লোক বনে যাওয়া নেতাদের দেখলে বোঝা যায় বাংলাদেশ আসলেই বিপুল সম্ভাবনার দেশ। বছর ঘুরতে না ঘুরতেই কিশোর শিক্ষার্থীরা রাস্তার আন্দোলন থেকে রাজপ্রাসাদে, পাতি নেতা থেকে উপনেতা, এখন বড় নেতা। 5 আগস্টের পর অবিসংবাদিত নেতা নাহিদ ইসলামের সম্পদ বেড়েছে 228 গুণ। লে হালুয়া। হাজারো শিক্ষার্থীর জীবনের বিনিময়ে ফ্যাসিস্টের অপসারণ সার্থক হয়েছে। নাহিদ ভাইয়া, আসিফ ভাইয়া কোটিপতি। এক গেঞ্জি পরে জুলাই আন্দোলন করা গরিব নেতা হাসনাতের মুখে এখন দামি দামি গাড়ির ব্র্যান্ডের নাম। নির্বাচনী হলফনামা দেখলে নিজের নামে, বউয়ের নামে কোটি টাকার সম্পদ। সুবহানাল্লাহ। কি বরকত, কি বরকত। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত জুলাই যোদ্ধাদের খুশির সীমা নাই। ভাইয়ারা মাল কামাইতেছে, মাশাআল্লাহ। জুলাইয়ের আগে জানতামই না এনসিপির নেতারা সবাই জমিদার বাড়ির জামাই। এদের শ্বশুরেরা হেডমবাজ জামাই পাওয়ার জন্য মেয়েদেরকে কোটি টাকার যৌতুক দিয়েছেন। এনসিপি জামাইরা ভবিষ্যতে এমপি হবেন, শুল্কমুক্ত গাড়ি দৌড়াবেন, তদবির করবেন, সরকারি ফ্ল্যাট, প্লট। বাহ, সুখ আর সুখ। শিশু উপদেষ্টা সজীব ভুঁইয়ার তো ডান। এমপিতে দাঁড়ালে সম্পদের হিসেব দেয়া লাগে, তাই ঝামেলায় কে যায়। লাইমলাইটে না থাকলে মিডিয়া আস্তে আস্তে সরে যাবে। আর কত লাগে? আগামী কয়েক প্রজন্ম মিলে ওয়েস্টিনে হাঁসের মাংস কেন, হাতির মাংস খেলেও টাকা ফুরাবে না। এনসিবির 5 জন নারী নেত্রী সহ বড় বড় নেতারা একযোগে সাময়িকভাবে দল ত্যাগ করেছেন। আপুরা কেন করেছেন জিজ্ঞেস করলে তেনা পেঁচায়, আসল কথা বলে না। খারাপ সমালোচকরা বলছেন ভাইয়ারা দেদারসে মাল বানাচ্ছে, আপুরা কি ফাকুল্লা। এই বৈষম্য তারা মানতে পারেনি, মানা যায় না।